জানেন জগন্নাথের মন্দির মাত্র 3 ঘড়ি বন্ধ থাকে, 1 প্রহর বন্ধ থাকে, 3 ঘন্টা। তাও জগন্নাথ তো ঘুমান না, কেন ঘুমাতে গেলে চোখ বন্ধ করতে হয় না। এখন নাক বন্ধ করবেন না, একটু চোখ বন্ধ করুন তো দেখি। কিন্তু জগন্নাথের চোখের উপরে পাতা নাই তো চোখ বন্ধ করবে কি করে? চোখ সবসময় খোলা। হ্যাঁ, সেজন্য উড়িষ্যাতে লেখা আছে, সব রিস্কার পিছনে লেখা আছে কালিয়া সবু দেখুছি, মানে জগন্নাথ সব দেখছেন। আপনি মনে করছেন ভগবান ঘুমিয়ে গেছে, আমি একটু কিছু খারাপ কাজ করিনি, না, চোখ খোলা আছে। আবার আমি যদি সামনে তাকাই সাইটে দেখতে পাবো না, সাইটে আমাকে তাকাতে হবে। জগন্নাথের চোখটা এত বড়, সাইটে সামনে সব দেখা যাবে, ছাড় কিছুই নেই জগন্নাথের চোখ। তাই যখন রাত্রে মন্দির বন্ধ হয় তখন দেবদেবী আসেন জগন্নাথকে দর্শন করতে প্রতিদিন। ইন্দ্র আসেন, বরুণ আসেন, ব্রহ্মা আসেন, শিব আসেন, তারপরে আপনার বিভীষণ আসেন, লেখা আছে বইতে। জগন্নাথ মন্দিরের কয়টা গেট? 4টে গেট। আমরা পূর্ব গেট দিয়ে ঢুকি, যেটার নাম হচ্ছে সিংহদ্বার, 2টো বড় বড় সিংহ আছে। পশ্চিম দিকের গেট হচ্ছে ব্যাঘ্রদ্বার, 2টো বড় বড় বাঘ আছে। দক্ষিণ দিকের গেট হচ্ছে অশ্বদ্বার, 2টো বড় বড় ঘোড়া আছে। আর উত্তর দিকের দ্বার হচ্ছে হস্তিদ্বার। রথে আমাকে ইনভাইট করবেন, আমি জগন্নাথের কথা শোনাবো। হ্যাঁ, হস্তিদ্বার, 2টো বড় বড় হাতি আছে। তো পূর্ব দিক দিয়ে ভক্তরা ঢুকে, পশ্চিম দিক দিয়ে কারা ঢুকে? সব গেটে সবাই ঢুকে না, পশ্চিম গেট দিয়ে মুনি ঋষি যোগীরা, যারা জঙ্গলে হিমালয়ে তপস্যা করে। দক্ষিণ দিকের গেটে রাজা মন্ত্রীরা, ভিআইপিরা ঘোড়ায় আসে তারা। আর একটা কোন গেট বাকি থাকলো যেন? কোন গেট? উত্তর দিকের গেট, হস্তিদ্বার বাকি আছে। ওই গেটে কাউকে ঢুকতে দেয় না। অন্যান্য গেটেও আপনি ঢুকতে পারেন। আপনি বলবেন আমি কি কম ধনী লোক নাকি, আমি কেন দক্ষিণ গেটে ঢুকতে পারবো না? ঢুকতে পারেন। দক্ষিণ গেটে ভিড় কম, পশ্চিম গেটে আরও ভিড় নেই, যত ভিড় পূর্ব গেটে। অন্যান্য গেটে যাবেন, ভিড় নেই। কিন্তু উত্তর গেট দিয়ে আপনাকে ঢুকতে দেবে না, বেরোতে দেবে, ঢুকতে দেবে না। ওই গেট কেবলমাত্র দেবদেবীর জন্য। তাই দেবদেবী আসেন জগন্নাথকে দর্শন করতে। আর আমরা বলে দিই সব ঠাকুর এক, না। তাই গীতায় বলা হয়েছেন কৃষ্ণ ভগবান, তিনি যুগে যুগে আসেন। সত্য যুগে তিনি এসেছেন বদ্রীনাথ রূপে ভারতের উত্তর দিকে। ত্রেতা যুগে তিনি এসেছেন রামনাথ রূপে ভারতের দক্ষিণ দিকে। দাপর যুগে তিনি এসেছেন দ্বারকানাথ রূপে। দাপর যুগে কোন ঠাকুর এসেছিলেন? কৃষ্ণ। তিনি বৃন্দাবনে 11.5 বছর ছিলেন, মথুরাতে 16-17 বছর ছিলেন। বেশি সময় কাটিয়েছেন কোথায়? দ্বারকাতে 100 বছর কাটিয়েছেন। সেই জন্য তার নাম দ্বারকানাথ। বদ্রীনাথ, রামনাথ, দ্বারকানাথ আর কলিযুগে জগন্নাথ। তাই কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর জগন্নাথ স্বয়ং কৃষ্ণ। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মনপতি গণেশার্চিত পদ। লাস্ট লাইন সবাই জানে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আমরা জগন্নাথকে এইরকম হাত দেখি বসে আছেন, কিন্তু মহাপ্রভু দর্শন করতেন। জগন্নাথ স্টকমের প্রথম শ্লোকটা আমি গাইলাম, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। হে জগন্নাথ, তুমি কোনো এক সময় কালিন্দী মানে যমুনা, যমুনার তীরে বংশী বাদন করে গোপীদেরকে ডেকে রাসলীলা করেছিল। কে রাসলীলা করেছিল? কৃষ্ণ। তুমি কৃষ্ণ স্বয়ং, তুমি কৃষ্ণ। গীতা পড়া শেষ হবে, 3টা গ্রন্থ প্রভুপাদ দিয়েছেন। গীতা পড়া শেষ হবে, শুরু হবে ভাগবত। ভাগবতের প্রথম শ্লোক কি? গীতার লাস্ট উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ভজ। তুমি যদি ধর্ম করো, কৃষ্ণ বলছেন তোমাকে নির্দেশ দেব ধর্ম ছেড়ে দাও।
কৃষ্ণ ধর্ম করাতে এসেছিলেন না ধর্ম ছাড়াতে এসেছিলেন? ধর্ম করাতে এসেছিলেন, কিন্তু আমরা ধর্মের নামে অপধর্ম করছি। কৃষ্ণ পূজা না করে একে তাকে কৃষ্ণের অবতার বলে পূজা করছি। কৃষ্ণ বলেন না, এসব ধর্ম ছেড়ে কেবল আমার পূজাটাই ধর্ম। বৃন্দাবনে তাই শিখালেন। বৃন্দাবনবাসীরা ইন্দ্র পূজা করত, তাই কৃষ্ণ বলেন আমি এলাম ধর্ম শিখাতে, তোমরা ইন্দ্র পূজা করো, বন্ধ করো। তখন ইন্দ্র রেগে গিয়ে 7 দিন 7 রাত বৃষ্টি দিয়েছিলেন, তাই না? কিন্তু কৃষ্ণ বলেছেন সব ধর্ম ছেড়ে আমার পূজা করো, আমি তোমাকে রক্ষা করব। ইন্দ্রের ভারী বর্ষণে ভগবান ব্রজবাসীদের রক্ষা করেছেন কি না? কিভাবে রক্ষা করলেন? গোবর্ধন ধারণ করে। তাই আমাদেরও ভয় কেন? এতদিন লক্ষ্মী পূজা করেছি, লক্ষ্মী পূজা বন্ধ করলে লক্ষ্মী চলে যাবে না তো ও প্রভু? তাই কৃষ্ণ পূজার সাথে লক্ষ্মী পূজাটা করি না, দোষ কোথায় বলে না লোকে? বলে না, কৃষ্ণ বলছেন সর্বধর্মা একটাই, শুধু আমার ছাড়া আর কারো পূজা করতে পারবেন না।